একদিন এই 26 ছেলে আমার সব সিনিয়র ব্যারিস্টার মৌলুদ সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, ফজলুর রহমান নিজামী সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা সাহেব, তারপরে কামাল সাহেব, মুজাহিদ সাহেব, yani ফিস্ট তোমাকে ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার একটা ভালো আয়োজন করতে হবে। আমি চিন্তা করলাম এতগুলো লোক, আজকে বিট্টু সাহেব, আব্দুল সালাম বিট্টু সাহেবের দায়িত্ব দিল না, আমাকে দায়িত্ব দিল সবাই, একটা ভালো খাওয়ার ব্যবস্থা করি। আমি একদম জেলখানায় টাকা দিয়ে তাজা মুরগি নিয়ে আসলাম 10টা। আনার পর দেখলাম যে এই মুরগিগুলো যদি আমি আগের দিন জবাই করে রাখি তাহলে এটা পুরানো হয়ে যাবে, যে যে ফিস্ট হবে, খাওয়া হবে, ওই দিন সকালেই জবাই হবে। আমি ওইখানে একটা ওই যে আমাদের দেশে যে ঘর থাকে না মুরগি রাখার, একটা বানানোর চেষ্টা করলাম, বানায় ওইখানে বাবু শাহজাহান মনে আছে দর্শনদি বাড়ি, তো ওকে দিয়া সব ব্যবস্থা করলাম, আইটেম সব রেডি করলাম। ওই দিন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া যদি হলো ও এর আগে কিন্তু আমার মুক্তি হবে, পরের দিন আমি বের হবো, এই জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থা। আমি খাওয়া দাওয়া শেষ, পরের দিন আমি বাইরে হবো, সন্ধ্যার পরে ফজলুর রহমান নিজামী এখান থেকে ট্রান্সফার, মুজাহিদ সাহেব ট্রান্সফার, এক একজন এক এক জেলখানায় ট্রান্সফার, খাওয়ার আয়োজন। এবং আমাকে তো ওই পরের দিন রাত্রি বিদায়, মানে সবাইকে আলাদা আলাদা করে দিল, শুধু একমাত্র ছিলেন সাইদি সাহেব আর ব্যারিস্টার মৌলুদ সাহেব। সাইদি সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম, ওনার যেহেতু মেয়ের বাড়ি ছিল লক্ষ্মীপুর, সেই হিসাবে আমার প্রতি তার একটা দুর্বলতা ছিল। তখন এই লক্ষ্মীপুরে তাফসিরে কোরআন, তখনই উনি আমাকে দাওয়াত করতেন, আমি সেখানে যেতাম। আর কাদের মোল্লা সাহেব তো ছিল এক্সেপশন। শুরুতে যখন ছিলেন তখন আজকে কই মাছ খাওয়ার কম্পিটিশন, উনি কই মাছ খেতেন, একটা কাঁটা পর্যন্ত ফেলতেন, কই মাছের কাঁটাটা পর্যন্ত উনি চাবাই চাবাই একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেস, মানে খাওয়ানোর মতো এরকম অনেক ফজলুর রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আদার ভাই বসা আছে, উনি যে পাশে ছিলেন আমার সঙ্গে দেখা হওয়ার পর সুযোগ ছিল, আমরা খোঁজ পেতাম। ঠিক ওই আপনার আব্বা উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রাখছেন, এই জন্য ওনার সঙ্গে দেখা হতো মেডিকেল, আর ওনাকে তো ডান্ডা বাড়ি পড়ে রাখতো সারা, উনি কোর্টে আসতেন, কোর্টে থাকতেন। আর মনোহর ভাইয়ের কথা বলে আমি শেষ করছি। আমি যেদিন একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে মনোহর ভাই আমার পুকুরে এসে উপস্থিত। আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট, ওনার দাওয়াত আমাকে দিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি রাখবো। পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওইখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব। ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি, আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমাদের সঙ্গে দু একজন নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদের উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। খুব ভালো মশলা দিতে কথা বলতেন।